গুড মর্নিং। দেখো আজকে সকালটা অনেক ব্যস্ততা দিয়ে শুরু হচ্ছে, তার কারণটা আমি জানাচ্ছি পরে। তার আগে সকালের ব্রেকফাস্টটা করে সবাইকে খেতে দিয়ে দিই, আর এইদিকে এগুলো পরিষ্কার করে নিই, তারপরে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে আমার রুটি করা হয়ে গেছে, ডিমের অমলেট করছি, আর একটু মুসুর ডাল করেছি, ওই দিয়ে সকালের টিফিনটা সব সারা হবে। তারপরে দেখো বরমশাই টিফিন খেয়ে বাজার নিয়ে চলে এসেছে। আর বৃষ্টিতে না, বৃষ্টি তো হচ্ছে, আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সবজিগুলো কেমন ভিজা ভিজা। তো বাজারে এদিকে নিয়ে এসছে গাজর, বেগুন, আদা, উচ্ছে, কুমড়ো, টমেটো, পটল, তারপরে ধনেপাতা, পেঁয়াজ, এইগুলোই নিয়ে এসছে, পাতিলেবু। আর এদিকে চালও বাড়ন্ত হয়ে গেছে, চালটাও নিয়ে চলে এসছে। তো কেন বলো তো, বললাম যে সকালটা খুব ব্যস্ত। ওই যে সকালবেলায় তো ওই কালকে, সকালবেলা বলছি, কাল রাত্রে তোমাদেরকে বলছিলাম না যে ছেলে ঘুমায় না একদম। সত্যি কথা গো, এই কদিন ধরে রাত্রে প্রচুর দেরি করে ঘুমাচ্ছে, তার জন্য দেখো আমাকেও দেরি করে ঘুমাতে হচ্ছে। তো কালকেরও অনেক রাত করে শুয়েছে, সেই কারণে একটু সকালে উঠতে দেরি হয়ে গেছে। সকালে একবার উঠেছি, উঠে দেখছি ভীষণ বৃষ্টি পড়ছে, মানে ভোরবেলার দিকে, আর সারা রাত বৃষ্টি হয়েছে। আবার না চোখটা লেগে গেছে। তারপরে ভাবছি এত সকালে উঠে কি করব, একটু পরে উঠছে, এই করে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ দেরি হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছি। তাই বেশ দেরিতে উঠেছি, উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে ওদের টিফিন রেডি করে দিয়ে তারপরে আমি সব কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্না করতে। তো দেখো আজ কেউ কি গেস্ট করতে পারছো আমরা কি রান্না করছি? যদি পারো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই শুকনো লঙ্কাগুলো, তেজপাতাগুলো বর্ষাকালে কেমন ছাতা ছাতা হয়ে যায়, সেই কারণ ধরে যায়, সেই কারণে একটু মুছে মাছে কড়াই তেল দিয়ে তারপরে দিলাম। তো এইদিকে রান্না করছি হচ্ছে আমাদের এখানে তো কাল সারা রাত বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে কেন, আমার মনে হয় সব জায়গায় বৃষ্টি ধরেছে, কোথাও মনে হয় থামছে না। কত জায়গায় বলো তো বন্যা হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে আমার রান্নাবান্না তো চলছে, রান্নাবান্না প্রায় শেষের মুখে। তোমাদেরকে এবারে বলি কি রান্না হচ্ছে। তো এইদিকে বৃষ্টি হচ্ছে বলে আজকে আমাদের খিচুড়ি হচ্ছে। সচরাচর আমাদের খিচুড়ি আমরা কেউ অত খাই না, আর খিচুড়ি হবে তার কোনো প্ল্যানিংও ছিল না, ঘরে যা ছিল তাই দিয়েই খিচুড়ি করছি। আর যেই চালের প্রত্যেক দিন ভাত খাই সেই চালেরই খিচুড়ি হচ্ছে। আর এমনি গোবিন্দভোগ চাল টাল না, ওই যে একটু কিমা রেখে দিই, মাংস রেখে দিয়েছিলাম যে মাম্মাম আর পাপাকে কাবাব বানিয়ে দেবো। রবিবারের দিন যে চিকেনটা নিয়ে এসেছিলো, নেট চিকেনগুলো রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে বানিয়ে দিলাম। সেইগুলো দিয়ে কিমা করে আর ডিম ভুজিয়া বানিয়ে ডাল দিয়ে খিচুড়ি করলাম, চালে ডালে দিয়ে, ভালোই হলো খিচুড়িটা। তারপরে করেছি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এইগুলো ভাজা করেছি খিচুড়ির সাথে। তোমাদের দাদাভাইকে বললাম বেগুন ভাজা করব, ও বৃষ্টির কারণে সেই বড় বড় বেগুন আর ওর মাথায় নেই, এই ছোট ছোট বেগুনগুলো নিয়ে এসছে খিচুড়ির সাথে ভাজা খাবার। তা কী করব, খিচুড়ি বেগুন ভাজা তো খেতে ইচ্ছা করেছে, তার জন্য বেগুনটা ভেজেই নিলাম। আর খিচুড়ির সাথে আমি আর আমার মেয়ে দুজনাই লেবু খায়। তো ওইদিকে মাম্মামের খাবার বেড়েছে, আর এদিকে সোনা পাপার জন্য একটু ঝাল ছাড়া তুলে রেখেছি, নইলে ও খেতে পারবে না। তাই মেয়েকে একটা লেবু দিয়ে দিলাম, দিয়ে মাম্মামকে আর পাপাকে এখন খেতে দিয়ে দেবো। তো এই তো হলো আজকের দুপুরের রান্না বান্না। আর তোমাদের কার কার বাড়ি খিচুড়ি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে ফোন খুললেই জেনে যাবো যে কার কার বাড়ি খিচুড়ি হয়েছে। আমাদের তো হয়েছে, আমরা ওই কিমা দিয়ে আর ডিম ভুজিয়া দিয়ে খিচুড়ি বানিয়েছি, দারুণ হয়েছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর এইদিকে লেবু দিয়ে দিয়েছি মাম্মামকে, আগে ওদেরকে খাইয়ে দিই তারপর আমরা খাবো। আর যখন সারাদিন বৃষ্টি হচ্ছে, যখন খিচুড়িটা খাচ্ছি তখন একটু ঝমঝম করে বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু তখনই বৃষ্টিটা হলো না। তারপরে দেখো সন্ধ্যাবেলার সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি, সন্ধ্যা তো হয়ে গেছে। তা এখন একটু বৃষ্টিটা কম আছে, মানে ওই এক ফোঁটা দু ফোঁটা পড়ছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, বেশ ভালোই লাগছে। তা সন্ধ্যাবেলায় মাম্মাম আর পাপাকে কী আর টিফিন বানিয়ে দেবো, দেখলাম একটু কিছু বানিয়ে দিই, ওরা খাবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে স্পাইসি কিছু হলে বেশ ভালোই লাগবে খেতে। তো এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি। আর সকালে যেই রুটিটা করেছি, তোমরা এরকম করে কেউ খাও কি না আমি জানি না, আমরা এর আগে একবার খেয়েছি আর এই এখন একবার খাচ্ছি। সকালের রুটি ছিল দুটো, সেই দুটোকে ভালো করে এরকম চাউমিনের মতন করে বানাবো, আর এইটা ছুরি দিয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি।
আর এটা করলে না ওই গরম জল করে ফুটালে হবে না, গরম জলে রুটির কুচিগুলো দিয়ে সঙ্গে সঙ্গে জলটা ঝেড়ে ফেলতে হবে, নইলে কিন্তু এগুলো নরম হয়ে গেলে তখন আর চাউমিন হবে না, ওই আটা গোলার মতনই খেতে লাগবে। তো ওই চাউমিনটা বানাবার জন্য আমি ওই আটার চাউমিনই এটাতে আমি নাম দিয়েছি। জানি না তোমরা কেমন এটা নেবে, যে এরকম করে খাওয়াচ্ছে, আমরা এরকম করে খাই, জিনিস নষ্ট করব কেন, সেই কারণে এটা তোমাদের সাথেও শেয়ার করলাম। সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, আসলে আমার ভালো লাগে গো, যে আমি কিছু বানাচ্ছি সেটা তোমরা দেখছো, কিংবা তোমরা কিছু করছো সেটা আমি জানতে পারছি, এই কারণে আমি এটা বানালাম, তোমাদেরকে দেখালাম। তো কথা বলতে বলতে তো এটা আমার বানানোই হয়ে গেল, যেভাবে চাউমিন ম্যাগি বানাই আমরা সেইভাবেই এটা বানালাম। আর একটু সস দিয়ে দিলাম, এবারে মাম্মামকে আর পাপাকে দিয়ে দেবো। তো পাপা তো দেখে ওপর থেকে একদম নিচে চলে এসছে, এটা তো গরম, একটু ঠান্ডা হোক তারপর ওর গালে দেব। তা মাম্মাম এখান থেকে 2 চামচ এখন খেয়ে দেখবে কেমন হয়েছে, তারপরে মাম্মামও খাবে, কারণ এটা প্রচুর গরম আছে এখন। তো মাম্মাম তো খেয়ে বলছে মা ভালো হয়েছে। তো দেখো এদিকে চুলের কি অবস্থা হয়েছে আমার, এক সময় এত চুল ছিল, যত্ন না করলেও ঠিক ছিল, আঁচড়াতে পারতাম না। আর এখন 2টো ছেলে মেয়ে হওয়ার পরে মাথায় আর চুলই নেই, তবু যত্ন তো করতে হবে বলো, তাই একটু তেল লাগিয়ে নিচ্ছি, কালকে মাথা